আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে মাকবারাতুল বাকি অথবা বাকিউল গরকাত, যেটিকে আমরা জান্নাতুল বাকি বলে চিনি এবং জানি, সেখানে আমরা অবস্থান করছি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কথা মতে জান্নাতুল বাকিতে অন্তত 10,000 সাহাবার কবর রয়েছে। এই কবরস্থানটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি কবরস্থান। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয় ও সাহাবী রাদিয়াল্লাহু আজমাইনগণের দাফন করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা আসার সময় জান্নাতুল বাকির স্থানে সবুজ বৃক্ষ আচ্ছাদিত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং তিনি বলতেন, হে কবরের মুমিন সম্প্রদায়, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের নিকট এসেছে যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। কাল কিয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব। প্রতি বছর হজের সময় মদিনায় অবস্থানরত কোনো হজ পালনকারীর মৃত্যু হলে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। এছাড়াও মদিনার বাসিন্দারাও মারা গেলে এখানে দাফনের সুযোগ পায়। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ইতিহাস সংরক্ষণের অংশ হিসেবে এ কবরস্থানের শুরুর অংশে যাদের সমাহিত করা হয়েছে তাদের স্থানে এখন আর নতুন করে কাউকে কবরস্থ করা হয় না। সৌদি সরকারের তত্ত্বাবধানে জান্নাতুল বাকি অথবা মাকবারাতুল বাকি জিয়ারতের জন্য ফজর ও আসরের নামাজের পর খুলে দেয়া হয়। এ সময় মুসলিম পুরুষরা জিয়ারতের জন্য ভিতরে যেতে পারে। ইসলামী শরীয়তে নারীদের কবর জিয়ারত করা বৈধ নয় মর্মে তাদের যেতে দেয়া হয় না। হাদিস বিশারদগণ জিয়ারতের সময় জান্নাতুল বাকিতে অথবা মাকবারাতুল বাকিতে সমাহিতদের প্রতি অনির্দিষ্টভাবে সবাইকে একসঙ্গে সালাম দেওয়া ও তাদের জন্য দোয়া করার পক্ষে মত দিয়েছেন।